সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আজকের দিনটা শুরু করলাম। আজ হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 4:45 মতন। আজকে উঠেছি অনেক সকালে জানো, কারণ প্রত্যেক দিন সকালে উঠতে দেরি হয়ে যায়, কাজকর্মগুলোও ঠিক দেরি দেরি করেই হয়। সেই কারণে আজকে অনেকটা সকালে উঠেছি। উঠেই ওই দিক দিয়ে ডোডো উঠে পড়েছে, ওকে ওর বাবার কাছে দিয়ে আমি বাইরে এসেছি সংসারের কাজগুলো করতে। এই দেখো এইদিকে আমি কিন্তু পর্দাটা তুলে নিলাম, আর এই যে কালকেকার রাতের বাসি বাসনপত্রগুলো ছিল সেগুলোকে এখন বাইরে বের করে নিচ্ছি মাজা ধোয়া করব বলে। ঘরে চলে এসেছি জানো তো, এই রান্নাঘরে আসার পর দেখি রান্নাঘরের এই যে পর্দাটি ফেলা থাকে সেটাকে তুলে নিচ্ছি। আর জানো তো আমাদের এই জায়গাটাতে রান্নাবান্না সেরকমভাবে কিছুই হয় না, ওই টুকটাক ঠেকায় বেঠাকায় যেটুকু রান্না হয় সেটুকুই। তো যাই হোক, এই রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তবে জানো তো এই রান্নাঘরটা যেমনই আছে থাকুক, তাতে আমার কোনো অসুবিধা নাই। তবে আমি যেখানে প্রত্যেক দিন রান্না করি সেই জায়গাটাকে আমার একটু পরিষ্কার করে একটু অন্যরকম করে করার সত্যি খুব ইচ্ছা আছে। জানো তো আমরা মধ্যবিত্ত পরিবারের বউ, আমাদের ইচ্ছেগুলোর কখনোই দাম দেওয়া হয় না, কারণ আমাদের ইচ্ছেগুলো পূরণ করার জন্য সব থেকে আগে দরকার হয় টাকা। সেটা আমার বলো তোমার, প্রত্যেকটা মানুষেরই। তবে আমাদের কাছে সেই মূল্যটাই থাকে না আমাদের স্বপ্নগুলো ইচ্ছাগুলোকে পূরণ করতে। যাকগে সেসব কথা পরে বলছি। এই দেখো ঘরটা ঝাঁট দেওয়ার পর এই যে চলে এসেছি বাইরে, এসে বারলি জলটা দিয়ে দিলাম। আর এই যে এইদিকে উঠানটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আজকে সকাল থেকে বেশ ওয়েদারটা ভালো, সকালে বেশ হাওয়া দিচ্ছে জানো। আর এই দেখো এইদিকে যে আমি ঝাঁট দিতে এসেছি, ইটের ফাঁকে ফাঁকেই না পিঁপড়ে থাকে। আর জানো তো এই পিঁপড়েগুলোই না প্রত্যেক দিন ঝাঁট দিতে গিয়ে পায়ে কামড়ায়, এত যে বিরক্তি লাগে কি বলবো এই দিকটায়। তবে জানো তো এগুলো বর্ষাকালে এখানে এরকমভাবে পিঁপড়েগুলো থাকে। তো যাই হোক, ওই দিক দিয়ে আমার রাস্তাটা পুরোপুরি করে ঝাঁট দেওয়া হয়ে গেল। এখন পুরো পেছনটা ঝাঁট দিচ্ছি, মানে আমাদের মাটির ঘরের পিছনটা আর ওই যে রাস্তার শুরুটা। তো এই দেখো এদিকে কিন্তু কাঁঠাল গাছ, আম গাছ, সমস্ত গাছগুলোই আছে এদিক ওদিক করে, তাই এদিকে ঝাঁট দিতেও একটু বেশি করেই সময় লাগে। সমস্ত পাতাগুলো একটু মাটি দিয়ে উঁচু করা আছে, এই জায়গাটিতেই রাখি। না হলে জানো তো বৃষ্টির জল যখন হয় জমে একেবারে এই জায়গাটায় পুরো ভরা হয়ে থাকে, তো পাতাগুলো তখন যদি পুরো মাটির সাথে মিশে যায় না, তখন পাতাগুলো তুলে ফেলতে অনেকটাই কষ্ট হয়। তাই আর কি ওখানটায় ওরকম করেই রাখা হয়। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এরই মাঝে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। এদিক দিয়ে কালকেকার রাতের যে সমস্ত বাসি বাসনপত্র ছিল সেগুলোকে মাজা ধোয়া করে নিচ্ছি। আর জানো তো সমানে গাছ থেকে পিঁপড়ে পড়ছে। আজ জানো তো অনেকটা সকাল থেকে কাজকর্মগুলো শুরু করেছি, তাই আজকে আর আমার ঘড়ি দেখার কোনো প্রয়োজন পড়ছে না। না হলে প্রত্যেক দিন কাজের ফাঁকে ফাঁকে হয় একবার করে মোবাইলটা হাতে নিয়ে দেখি কটা বাজলো, না হয় আমার শাশুড়ি মাদের ঘরে গিয়ে দেখে আসি কটা বাজে। কারণ আমাদের ঘরে তো কোনো রকম ঘড়ি নেই, একমাত্র ঘড়ি আছে আমার শাশুড়ি মায়ের ঘরে। তো ওখানে গিয়েও দেখি নয় ফোনেই দেখে নিই টাইমটা। আর এই দেখো এরই মাঝে অর্ধেক কাজ সেরেছি, সেরে ডোডোকে নিয়ে এসেছি মুখ ধুইয়ে খাবার খাওয়াবো। জল গরম করে নিয়েছি। আর ডোডো এই দেখো এদিক দিয়ে কী করছে, ও না বলছে নিজেই ওই হরলিক্সটা গোলাবে। ওর হরলিক্সটা বেশ কিছুদিন হলো শেষ হয়ে গেছে, আনা হচ্ছে না, আনতে হবে। তাই দোকান থেকে 5 টাকা প্যাকেটের যে হরলিক্সগুলো হয় সেগুলো নিয়ে এসেই খাওয়াচ্ছি। ডোডোকে স্কুলে পাঠাবো। আজকে আর আমার শ্বশুরমশাই যায়নি আগে টিফিন কৌটোটি জমা দিতে, নাহলে প্রত্যেক দিনই উনি 6:30 থেকে 6:45-র মধ্যে অঙ্গনারী স্কুলে গিয়ে টিফিন কৌটোটা জমা দিয়ে আসে। আর আমাদের এখানে এটাই নিয়ম, সকালবেলা গিয়ে আগে জমা দিয়ে আসতে হবে, সেই বুঝে তারা রান্না করবে 7টার মধ্যে রাঁধুনি। তবে 7:30 থেকে বাচ্চারা স্কুলে যায়, আধ ঘন্টা লেট হবে বলে আগে থেকে দিয়ে আসতে বলে। আমি আমার শ্বশুরমশাইকে বললাম যে 7টার মধ্যে আজকে ডোডোকে নিয়ে চলে যান, আর দেরি করতে হবে না, কারণ ডোডোকে প্রত্যেক দিন আমার কাজের জন্যই তাড়াতাড়ি পাঠাতে পারি না, একটু লেট হয়ে যায়। তো উনি ওই কথা মতন একটু তাড়াতাড়ি নিয়ে চলে গেছে। তো বলছে কিছু বলেনি, রান্না যেহেতু চাপানো হয়নি সেহেতু কিছুই বলেনি। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু সকালবেলা আলু সিদ্ধ ভাত হয়ে গেছে। আর এই যে কটা কাঁঠাল বীজ, তার সাথে
কাঁচা লঙ্কা আর তার সাথে ছিল পেঁয়াজ। এগুলোকে এখন একটু বেটে নেব। কাঁঠাল বীজ বাটা খেতে আমাদের বাড়িতে সকলেই ভীষণ পছন্দ করে। তবে জানো তো, কাঁঠাল বীজগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি, বাটতে গিয়ে অনেকটাই কষ্ট হচ্ছিল। যেই কাঁঠাল বীজগুলো গোটা গোটা ছিল সেগুলো গোটা গোটাই রয়ে গেছে। তবে আজকে আমার শাশুড়ি মা একটু তাড়াহুড়া করে রান্নাবান্নাগুলো করছিল, কারণ আজ হলো বুধবার, তো ডোডোর বাবার ডাক্তার দেখানোর ডেট আছে। তাই ও বলছিল সকাল সকাল খেয়ে আমি কাজে চলে যাব, আর কাজ থেকে এসে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যাব। আজকে যাওয়ার ডেট বলতে হচ্ছে আগের দিন রিপোর্টগুলো করিয়েছিল, ওই রিপোর্টগুলোই আজকে একবার দেখাবে ডাক্তারবাবুকে। তো ডাক্তারবাবুকে দেখানোর পর রিপোর্টটা কি বলে না বলে সেটা নিয়ে আমরা বাড়ির সকলেই সধীর আগ্রহে বসে আছি কখন একটা ফোন আসবে আর বলবে যে ডাক্তারবাবু এই কথা বলেছে। বারবার করে আমরা বাড়ির সকলেই যাওয়ার সময় বলে দিলাম ডোডোর বাবাকে, ডাক্তার দেখানো হলেই ফোন করে আমাদেরকে জানিও, নাহলে খুব চিন্তায় থাকবো। এই যে গল্প করতে করতে কাঁঠাল বীজ বাটা হয়ে গেছে। আজকে কাঁঠাল বীজটা একদম কাঁচা লঙ্কা দিয়ে বাটা করেছি, শুকনো লঙ্কা দিয়ে আজকে আর করিনি। এরই মধ্যে রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। বেশ কয়েকদিন ধরে ঘরে সবজিপাতি বাড়ন্ত হয়েছে। ডোডোর বাবার খুব একটা সময় হচ্ছে না সবজিপাতি আনতে যাওয়ার। তো আমি ভাবলাম যে আর কি রান্না করব। ডোডোর বাবাও বলছে আজকে আমার বাজার যাওয়ার সময়ই হবে না, কারণ নাকে মুখে কাজ, কাজ, কাজ থেকে হসপিটাল, হসপিটাল থেকে এসে খাওয়া দাওয়া করে আবারও বেরোতে হবে কাজে। তো সেই জন্য একটু তাড়াহুড়া করছি আর কি। তো দেখি কি হয়। এই যে এদিক দিয়ে আমি মিক্সিতে মশলাটি পেস্ট করে নিচ্ছি। আজকে রান্না করব মাংস, আর তার সাথে করব পেঁয়াজ পাতুরি। তবে ডোডোর বাবা সকালে কাজে যাওয়ার সময় বলে গেছিলো যে দোকান থেকে একটু পোস্ত নিয়ে এসে পেঁয়াজ পোস্ত করতে। তবে আজকে আর পোস্তটা ভাবছি করব না, কারণ কি বলো তো, মাংস হলে আবার পোস্ত, দুটো একদিনেই ভাল লাগবে না। তো ভাবছি কালকে পোস্তটি করব, আজকে মাংসটি করি। এরই মধ্যে মশলাপাতিগুলো আমার মোটামুটি করে আদা বাটা হলো। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আবারও ভালো করে ঘেঁটে নেবো। ঘেঁটে নেওয়ার পর আরেকবার মিক্সিতে পেস্ট করে নেবো। আচ্ছা চলো, মশলাটি বাটতে বাটতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই। অসীমা দিদিভাই আমাকে বলেছেন যে পিউ মনটা ভালো নেই, হাজব্যান্ডের শরীর ভালো নেই, কিন্তু তোমার ব্লগ দেখতে আমি ভুলি না। একটা কথা বলছি, সানলাইট ডিটারজেন্ট পাউডারটা কেমন? আমিও কিনবো ভাবছি, পরিষ্কার হয় তো জানিও। দিদিভাই, প্রথমেই তোমার বরের শরীরটা খারাপ, তাই শুনে খুব খারাপ লাগলো জানো, যে মানুষটা আমার ব্লগ রোজ দেখে সেই মানুষটা নিজের হাজব্যান্ডকে নিয়ে অতটা টেনশনে রয়েছে। তো যাই হোক, সত্যি কথা বলতে আমিও আমার হাজব্যান্ডকে নিয়ে ভীষণ টেনশনে আছি। যতদিন না ওর পুরোপুরিভাবে সুস্থ হচ্ছে ততদিন কিন্তু এই টেনশনটা আমার মাথায় থাকবেই। তো আমি জানি গো যে নিজের স্বামীর যদি শরীর খারাপ হয় তার স্ত্রীর কতটা কষ্ট হয় বা কতটা খারাপ লাগে। আর সানলাইট ডিটারজেন্টের কথা বলেছো তুমি, হ্যাঁ পরিষ্কার হয়। আমি তো প্রত্যেক দিনই সানলাইট দিয়ে কাচাকুচি করি, আমি অন্য কোনো ডিটারজেন্ট ইউজ করি না। তবে ওই যে আরেকটা আছে না, ওই তোমার নীল নীল কালারের হয়, নামটা ঠিক আমার মনে আসছে না, ওটাও কিন্তু খুব একটা খারাপ না, ওই 10 টাকা প্যাকেটেরই হয়। তবে সেটা আমরা জানো তো, যদি সোয়েটার বা নতুন জামা কাপড় হয় তখন সেটা দিয়ে কাচাকুচি করি। তবে সানলাইট দিয়ে খুবই ভালোই পরিষ্কার হয়, খুব একটা খারাপ হয় না। তো তুমি ব্যবহার করে দেখতে পারো জানো। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বান্না হয়ে গেছে। আর ডোডো অনেকক্ষণ ধরে আমাকে বলছে মা এখনও মাংস হয়নি, মাংস হয়নি। তো এই যে হওয়া মাত্রই আমার বাবাটার কাছে আমি নিয়ে এসেছি। আর কি থাকে বলো, বিয়ের পর স্বামী, সন্তান, সংসার, আর তার সাথে মা বাবা, বাপের বাড়ির লোকজন, এটাই তো একটা মেয়ের জীবনে সবথেকে বড় পাওয়া। এদেরকেই যদি আমরা সুখী রাখতে পারি তাহলে মনে হয় জীবনটাই ধন্য। যাই হোক, এক ঝলক দেখিয়ে দিলাম আমার বিছানার অবস্থা। এখন দুপুরে ডোডোকে ঘুম পাড়াই না, ওকে একেবারে ওই 8টা-9টার সময় ঘুম পাড়াই। তাই বিকাল টাইমটা ওকে আমি বই নিয়ে বসাই। দুপুর বলতে কী জিনিস আমি জানি না, কারণ দুপুর বেলাতেই আমার হাজার কাজ থাকে। রান্না হয় 1:30-2টোর সময়, তারপরে ধরো বাসন মাজা, কাচাকুচি, ছেলেকে স্নান করানো, হ্যাড্ডা ব্যাড্ডা কাজ তো লেগেই থাকে। তাই দুপুরটা যে কী জিনিস আমি সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে থাকলে একটু জানি না, তবে বাপের বাড়িতে থাকলে পরে অবশ্যই জানি, তখন তো আর মনে হয় সময়ই কাটে না। সত্যি কথা বলতে এই যে কাজ করি না আমি সব সময়,
কাজটাকে আমি ভীষণ ভালোবাসি। মানে এতটাই ভালো লাগে, আমাকে অনেকক্ষণ ধরে কেউ যদি বলে শুয়ে থাকতে, আমার যেন একদম ভাল লাগে না। মনে হয় বেশিক্ষণ শুয়ে থাকা মানে শরীরের একদম ঘাটতি হওয়া। দেখবে সত্যি কথা বলতে বেশিক্ষণ শুয়ে থাকলে মাথা ভার হয়ে থাকে। এই যে এখন বাজে 5:30 মতো, ডোডোর পড়া হয়ে গেছে, ওকে এখন একটু খেলতে দিয়েছি। বাচ্চা মানুষ তো, সবসময় ঘরবন্দি করে রাখা, নিজের শাসনে রাখাটাও আমার একটু ভাল লাগে না। আমার যেমনি একটা স্বাধীনতা দরকার, তেমনি আমার সন্তানেরও স্বাধীনতার দরকার। আমি মনে করি প্রত্যেকটা বাচ্চা মানুষ সকলেরই একটু হলেও স্বাধীনতার দরকার। আচ্ছা, আমি যে এই পরিস্থিতিটাই রয়েছি, কি বলবো, আমার বয়সী অনেক বন্ধু বান্ধব, আশেপাশে অনেক ছেলে মেয়েকে দেখেছি, এখন তারা তাদের শখের বয়সে শখগুলোকে পূরণ করছে। তবে আমার যেই বয়সটা, যেই পরিস্থিতিটায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই পরিস্থিতিটাই এখন সবচাইতে হলো আমার নিজের পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলা। শখ পূরণ তো সে দিলাম একেবারে বাইরের খাতায়, নিজের পরিস্থিতিটাকে এখন নিজেই মেনে নিতে পারছি না। যেহেতু ডোডোর বাবার এতটাই শরীর খারাপ হয়েছে, শরীর খারাপটা ঠিক না হলে কি বলবো, আমার মাথার থেকে যেন চিন্তাটাই নামবে না। দু চোখের পাতাগুলো মেলে থেকেই সবসময় একটাই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাই, কখন বাসি কাজ করব। বাসি কাজ করার পর ছেলেকে তাড়াতাড়ি করে রেডি করব, স্কুলে পাঠাবো, তারপরে তো রয়েছে রান্না বান্না, সংসারের হাজারো কাজ। তাই এই পরিস্থিতিটা এমনই চলছে, কি বলবো, সময় হয়তো চলে যাচ্ছে, তবে জানো তো এই পরিস্থিতিটা যেন মনে হচ্ছে বড্ড কঠিন। আমাদের বয়সী যেসব বান্ধবীরা ছিল, এক ক্লাসে আমরা পড়তাম, দেখছি কেউ কেউ এখন সবে বিয়ে করছে, কারোর রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে, কেউ আবার এঙ্গেজমেন্ট হচ্ছে। এতটাই তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাওয়াতে সংসারের মধ্যে এতটাই দায়বদ্ধ কর্তব্যর মধ্যে জড়িয়ে পড়েছি, এখন আর সেই দিনগুলো, সেই শখগুলো ভাবলেই মুখের মধ্যে এক মুখ হাসি আসে। তবে জানো তো, এক নিমেষের মধ্যে মনে হয় আমারও সেই দিনটা হয়তো আসতো বা হতো। অবশ্যই ওই দিনটা এসছে, হয়েছে, তবে সেটা সেই বয়সে হয়নি। তখন তো একদমই মনে হয় আমি বাচ্চাই ছিলাম, আমার মনে হয়। কারণ কি জানো তো, তখনকার চিন্তা ভাবনাগুলো যদি এখন মুখে পড়ে, মুখের মধ্যে এক মুখ হাসি আসে। কারণ তখনের চিন্তাগুলো ছিল একদম বাচ্চা বাচ্চা। মানে কি বলবো, তখনকার চিন্তাগুলো কোনো মাথা মুন্ডুই নাই। তবে এখন পরিস্থিতি এসে পৌঁছেছি, ম্যাচুয়ার হয়েছি, এখন মনে হয় যে বাস্তবতার চিন্তাগুলোই সব থেকে বড় চিন্তা। তখন তো একদম মানে আকাশের স্বপ্নের মতো ভাসতাম, স্বপ্নের মতো দিন কাটতো। ওই দিনের চিন্তাগুলো আর কী বা হবে বলো। যাই হোক, গল্প করতে করতে অনেক কাজ করে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, জানলা লাগালাম, এদিক দিয়ে চলে এসেছি রাতের খাওয়া দাওয়াগুলো দেখতে। তবে আজকে চিকেন হয়েছিল বাড়িতে, যে কটা ভাত রান্না করা হয়েছিল সবই বাড়ন্ত হয়েছে। আজ রাতে আমি ভাত খাবো না বলেই দিয়েছিলাম, শুধুমাত্র শ্বশুরমশাই খাবেন বলে আর ডোডোর বাবা খাবে বলেই রান্নাটি বসানো হয়েছে। তবে ভাত একদম বেড়ে গেছে, এখানে সকালের কটা ভাত রয়ে গেছে, আর ওই চায়ের 6 মিনিটের মধ্যে আজকে রাতে ভাত করা হয়েছে। কাজের থেকে ডোডোর বাবা আসার সময় আমার জন্য কুচো নিমকি এনেছে, শাশুড়িমা মুড়ি খাবে, সেই কারণে নিয়ে এসছে একটু চানাচুর, তার সাথে নিয়ে এসছে এই কুচো নিমকি, আর নিয়ে এসছে কিছুটা মতন কটকটি। এগুলোই ডোডোর বাবা কাজের থেকে বাড়ি আসার সময় নিয়ে এসেছিল। তো বন্ধুরা, চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যাবে। আজকের মতো আসি, দেখা হবে পরবর্তী।